welcome back to my channel Learning Literature with Priyanka. Today I am here with the discussion of a poem Sea Fever written by John Masefield, which particularly belongs to the syllabus of class 10. The author and the text. John Edward Masefield, 1878 to 1967, was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. জন এডওয়ার্ড মেসফিল্ড 1878 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1967 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ইংল্যান্ডের কবি এবং লেখক। তিনি 1930 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যু পর্যন্ত ইউনাইটেড কিংডমের বিশ্ববরেণ্য কবি হিসাবে পরিচিত ছিলেন। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অব দ্য চিলড্রেন্স নভেলস দ্য মিডনাইট ফগ অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। এছাড়াও তিনি কিশোর উপন্যাস লিখে বিখ্যাত হয়ে রয়েছেন। তার বিখ্যাত দুটি কিশোর উপন্যাসের নাম হলো দ্য মিডনাইট ফগ এবং দ্য বক্স অফ ডিলাইটস। The poem speaks of the excitement the poet feels at the anticipation of a sea voyage. The passionate description of the seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. Sea Fever কবিতায় জন মেসফিল্ড আরও একবার সমুদ্রে পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার অভিযান শুরু হবে একটি কুয়াশায় ঢাকা ভোরের আগমন দিয়ে। তাকে যেতেই হবে, কারণ সে সমুদ্রের আহ্বানকে উপেক্ষা করতে পারবে না। সমুদ্রের জীবন তার হৃদয়কে পূর্ণ করে দেয় অভিযানের উদ্দীপনায়। তার ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষাই তাকে সমুদ্র থেকে দূরে থাকতে দেবে না। একমাত্র তার যাত্রা শেষের পরেই তিনি চাইবেন ঘুমোতে ও মধুর স্বপ্নের মধ্যে তলিয়ে যেতে। কবিতাটি মানুষের অজানাকে জানার এবং ভ্রমণের ও প্রকৃতির সৌন্দর্যকে অন্বেষণ করার চিরন্তন তৃষ্ণাকে ফুটিয়ে তোলে। কবি সমুদ্রে পাড়ি দিতে একটি শক্তপোক্ত জাহাজের এবং রাতের অন্ধকারে পথপ্রদর্শক হিসাবে কাজ করতে একটি তারার প্রয়োজনীয়তার জন্য অভিলাষ প্রকাশ করেছেন। ভোরের আগমনে তিনি দেখতে চান সমুদ্র থেকে ধূসর কুয়াশা ভেসে উঠছে। তিনি আরও চান সাদা মেঘপুঞ্জ উড়ে গেছে এবং তার ফলে জোরালো হাওয়ার সৃষ্টি হয়েছে। তিনি দেখতে চান ফেনাযুক্ত তরঙ্গ রাশি ও শুনতে চান গাংচিলের ডাক। শেষ স্তবকটি গুরুত্ব আরোপ করে যে কবি একজন ভ্রাম্যমান যাযাবরের মতো হতে চান। সঙ্গী নাবিকদের কাছ থেকে তিনি মনোমুগ্ধকর গল্প শুনতে চান এবং লম্বা সফরের পর তিনি খুশি হবেন একটা দারুণ ঘুমোতে ও মধুর স্বপ্ন দেখতে পেলে। প্রাগৈতিহাসিক যুগ থেকে মানব জাতি সর্বদাই চলমান। কবিতাটিতে কবি অনুভব করতে চান সব কিছু যা সমুদ্র যাত্রার সঙ্গে সম্পর্কিত। কবি বলেন যে জীবন একটি লম্বা সমুদ্র যাত্রা এবং তিনি তার শেষ জীবন চান শান্তিপূর্ণ হোক। তিনি সমুদ্রকে ভালোবেসে সমুদ্রের টানে সুদূরে পাড়ি দিতে চান। এই উন্মাদনায়, এই উত্তেজনায় এই কবিতায় স্পষ্টভাবে ব্যক্ত করেছেন কবি। এবার পোয়েমটি দেখো। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying and the plank spray and the blown spew and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the Gulf's way and the Wales way where the winds like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long track's over. First line দেখো, I must go down to the seas again. কবি বলছেন আমাকে আবার সমুদ্রে যেতেই হবে।
টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্র এবং আকাশের কাছে। অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। এবং এই সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য কবির প্রয়োজন দুটি জিনিস। একটি হলো একটি শক্তপোক্ত বা উঁচু জাহাজ, এবং একটি হলো দিক নির্দেশ করার জন্য একটি তারা বা ধ্রুব তারা। অর্থাৎ কবি চাইছেন একটি শক্তপোক্ত জাহাজ এবং একটি তারা হলেই তিনি সমুদ্রে অনায়াসেই পাড়ি দিতে পারবেন। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস সেকিং। সমুদ্রে জাহাজটি যে চলমান সেটি কিসের মাধ্যমে বোঝানো হয়েছে? এখানে দেখো, হুইলস কিক অর্থাৎ চাকা ধাক্কা দিচ্ছে, অর্থাৎ চাকা এগিয়ে চলেছে, সমস্ত জলরাশিকে কাটিয়ে এগিয়ে চলেছে। তার সঙ্গে উইন্ড সং, হাওয়ার গান শোনা যাচ্ছে। তা বলে হাওয়া কি গান করছে? না। যখন খোলা সমুদ্রে পাড়ি দেওয়া হয় এবং বাতাস বয়, সেটা এমনই শোঁ করে শব্দ হয় যেন মনে হচ্ছে হাওয়া গান করছে। এবং এই হাওয়ার ফলে কি হচ্ছে, জাহাজের সাদা পাল নড়াচড়া করছে বা উড়ছে। And a grey mist on the sea's face and a grey dawn breaking. কবি চান যে একটি ধূসর কুয়াশাচ্ছন্ন সকাল দেখতে, অর্থাৎ ভোরের আগমনে তিনি দেখতে চান সমুদ্র থেকে ধূসর কুয়াশা ভেসে উঠছে এবং নতুন একটি ভোরের সূত্রপাত ঘটাচ্ছে। নেক্সট স্ট্যান্জা দেখো, I must go down to the seas again. আমাকে অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে। For the call of the running tide. কিসের ডাকে? ছুটন্ত জোয়ারের আহ্বানে বা ডাকে আমাকে সমুদ্রে ফিরে যেতেই হবে। Is a wild call and a clear call that may not be denied. Denied মানে হচ্ছে অস্বীকার করা। Wild মানে হচ্ছে পাগল করা ডাক, ওয়াইল্ড কল পাগল করা ডাক, এবং ক্লিয়ার কল মানে হচ্ছে স্পষ্ট ডাক। তিনি এই সমুদ্রের ডাকে কিন্তু সুদূরে পাড়ি দিয়েছেন জাহাজে চেপে। অর্থাৎ তিনি বলছেন যে সমুদ্রের জোয়ারের ডাক হচ্ছে পাগল করা ডাক, এটা হচ্ছে উন্মাদ করা ডাক, একটি স্পষ্ট ডাক যে ডাককে অস্বীকার করা যায় না। তুমি আমি হয়তো অস্বীকার করতে পারবো, কিন্তু কবি এতটাই সমুদ্রে পাড়ি দিতে ভালোবাসেন, সমুদ্রে পাড়ি দেওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে এতটাই প্রবল যে তিনি এই উন্মাদ করা ডাক এবং স্পষ্ট ডাককে অস্বীকার করতে পারছেন না। And all I ask is a windy day with the white clouds flying. কবির শুধুমাত্র চাই একটি প্রবল হাওয়াপূর্ণ দিন যেখানে আকাশে সাদা মেঘপুঞ্জ ভেসে বেড়াবে। অর্থাৎ তিনি চাইছেন যে সাদা মেঘপুঞ্জ উড়ে বেড়াচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যেন একটা জোরালো হাওয়ার দিন সৃষ্টি হয় বা জোরালো হাওয়া সৃষ্টি হয়। And the flung spray and the blown spume and the seagulls crying. আরও তিনি চান চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জলরাশি, এটা তিনি দেখতে চান। আর কি দেখতে চান? যে জাহাজ যাওয়ার ফলে সমুদ্রের জলেতে যে ফেনা রাশি সৃষ্টি হচ্ছে সেগুলো বারবার ফুলে ফুলে উঠছে, আবার বারবার ফেটে যাচ্ছে। তোমরা দেখেছো নিশ্চয়ই, ফেনা বারবার ফুলে ওঠে আর ফেটে যায়। এবং তার সঙ্গে তিনি শুনতে চান গাংচিলের চিৎকার। I must go down to the seas again to the vagrant gypsy life. কবি বলছেন আমাকে আবার সমুদ্রে যেতেই হবে ভ্রাম্যমান যাযাবর জীবনে। কার মতো? To the girl's way and the well's way where the winds like a whetted knife. তাকে শঙ্খচিলের মতো, তিমির মতো যাযাবর জীবনে ফিরে যেতে হবে, স্বাধীন জীবনে যেতে হবে, এমন জায়গায় যেতে হবে যেখানে বাতাস একটা তীক্ষ্ণ ছুরির মতো। And all I ask is a merry yarn from a laughing fellow rover. তিনি চান শুধুমাত্র একজন সঙ্গীকে, একজন হাস্যময় সঙ্গীকে যে কি করবে, কবিকে
সমস্ত হাসির হাসির গল্প শোনাবে এবং সেই গল্প শুনে তার খুবই ভালো লাগবে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম when the long treks over। এবং এই দীর্ঘ যাত্রা শেষে কবি চান শান্তিতে ঘুমোতে এবং মধুর স্বপ্নের রাজ্যে তলিয়ে যেতে। তার এই লম্বা যাত্রা সেখানেই সমাপ্ত হবে। অর্থাৎ শেষ স্তবকে আমরা দেখতে পাচ্ছি কবি সঙ্গী নাবিকদের কাছ থেকে মনোমুগ্ধকর গল্প শুনতে চান এবং এই গল্প শুনে তিনি তার মনকে প্রসন্ন করতে চান এবং লম্বা সফরের পর তিনি খুশি হবেন একটা দারুণ ঘুম ঘুমোতে ও মধুর স্বপ্ন দেখতে পেলে। এখানেই পোয়েমটি শেষ হলো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।